মসজিদের ভিতরে সামাজিক কোনো বিচার আচার মিটিং করা যাবে কি? হ্যাঁ, সামাজিক বিচার যদি ইসলামের আলোকে হয় তাহলে করা যাবে, কিন্তু বর্তমান যে আমাদের দেশগুলিতে সামাজিক বিচার হয়, যেটা ছোট থেকে দেখেছি, সেগুলো জুলম মুক্ত নয়, সবগুলিতে জুলম হয়। আর ইসলামের কোনো কথাই হয় না সেখানে। কে বিচার করে? সমাজের যাদের কাছে পয়সা আছে আর ক্ষমতা আছে, ইসলামের কোনো জ্ঞান নেই। আর বড়ই জুলম অত্যাচার, গরিবের সন্তান একটা টাকা চুরি করেছে গণধোলাই দিচ্ছে, আর সবাই একবার করে মারছে যত পারে, দেখতে পাচ্ছেন আজকাল না? একটা কারা আম পেড়েছে, সুবহানাল্লাহ, বুকের উপরে চড়ে চড়ে ওকে পিটুনি দিচ্ছে, আউযুবিল্লাহ। আর যদি ধনীর ছেলে হয়, ব্যভিচারও করে, কিছুই করতে পারছে না। 5,000 টাকা জরিমানা করে দিল, ঠিক আছে এখন দিতে পারবো না, আমি দেবো 1 সপ্তাহ পর। আর কে ওর কাছ থেকে আদায় করে? কোনো আদায় নেই। সুতরাং এইরকম যদি বিচার হয় তাহলে মসজিদে করা জায়েজ নয়, কারণ মসজিদ জুলম করার জায়গা নয়, আর কোনো জায়গায় জায়েজ নয়। কিন্তু ইসলামের আলোকে যদি বিচার করে, আর কোরআন সুন্নাহর আলেমরা সেখানে থাকে, ইসলামের আলোকে কোরআন সুন্নাহর আলোকে বিচার হয়, তাহলে মসজিদে বিচার করা যাবে, মসজিদে সবই করা যাবে। তবে মসজিদে দণ্ডবিধান কায়েম করা যাবে না। মসজিদে বিচার ফয়সালা হয়েছে, যাও একে নিয়ে যাও, হ্যাঁ, তারপরে ফাইন এ তারাফাত ফারজুম, আর যদি সে স্বীকার করে যে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে তাকে রজম করো। রজম বাইরে, মসজিদের ভিতরে নয়। জি হ্যাঁ, কোড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে, মসজিদের ভিতরে নয়। জি, দণ্ডবিধান, এক কথায় দণ্ডবিধান মসজিদের ভিতরে কায়েম করা যাবে না, তবে বিচার করা যাবে। মসজিদে সবকিছু করা যাবে। মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু সবকিছু করেছেন। মসজিদ নবী সাল্লাল্লাহু জামানায় কি ছিল? পার্লামেন্টও ছিল, জেলখানাও ছিল, হ্যাঁ, তারপরে সুপ্রিম কোর্ট আদালতও ছিল, আর সবকিছু যা বলবেন তাই ছিল। ইউনিভার্সিটিও ছিল, শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, সব ছিল এখানে, সব হইতো এখানে মসজিদে, সব করা যাবে। জি, হইচই করা যাবে না, মসজিদের আদব কায়দার খেয়াল রাখতে হবে ইত্যাদি।